কোন দুনিয়ায় বাস করছি জানি না আমরা। পশ্চিমবঙ্গের আজকে তৃণমূলের অত্যাচার মধ্যযুগকেও হার মানাচ্ছে। ঘরের মেয়েদের আন্দোলন করার অপরাধে গ্রেপ্তার করে তাদেরকে নির্যাতন করছে, তাদের দেহে গরম মোম ঢেলে। মধ্যযুগকে হার মানিয়ে দিচ্ছে তৃণমূলের এই অত্যাচার। বাংলার দিদি, আর কতদিন আপনার নেতৃত্বে বাংলায় এই মধ্যযুগীয় বর্বরতা চলবে আমরা জানতে চাই। বাংলার মানুষ মানবে না, মানবে না, মানবে না। খুব স্বাভাবিক, এটা তো হওয়া উচিত। আমি বলবো ভারতবর্ষের কোথাও জাল ওষুধ যেন না পায়, কারণ মানুষ পয়সা দিয়ে জাল ওষুধ কিনে নিজের জীবনকে বিপদের মধ্যে ফেলে দেওয়ার যে পরিস্থিতি তৈরি করে, সেটা মানুষ অজান্তে করে, অজ্ঞানতায় করে। আমরা সাধারণ মানুষ, আমরা কি ডাক্তার? আমরা কি ওষুধের গুণমান বুঝবো? আজকে সেই জায়গায় জীবন মৃত্যুর খেলা চলছে। এখানটায় মৃত্যু নিয়ে ছিনিমিনি চলছে, স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি চলছে, চিকিৎসা নিয়ে ছিনিমিনি চলছে এই বাংলায় তৃণমূলের জমানায়, যেখানটায় জাল ওষুধের ছড়াছড়ি এ বাংলায়। আগামী দিনে ভালো ওষুধকেও মানুষ বিশ্বাস করতে পারবে না। আগামী দিনে ভালো ওষুধের উপরে মানুষের ভরসা হারিয়ে যাবে। মানুষ যাবে কোথায়? মানুষ যাবে কোথায়? এর আগেই বলেছিলাম, আজও বলছি, সেই স্বাস্থ্য মন্ত্রীর নাম কি? মমতা ব্যানার্জি। যে দপ্তর মমতার হাতে, সে দপ্তর মায়ের ভোগে। যে দপ্তর মমতা ব্যানার্জির হাতে, সে দপ্তর দুর্নীতির ভোগে। যে দপ্তর মমতা ব্যানার্জির হাতে, সে দপ্তর অদক্ষতার ভোগে। ঢাকারই বার করে দেওয়া উচিত আমি মনে করি। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ না, সারা ভারতবর্ষের মানুষের আস্থা বিচার ব্যবস্থার উপরে। এই ধরনের যদি লয়া থাকে, তাকে বার করে দেওয়া উচিত আমি জানি। আগামী হয়তো করবে তাই। এটা কি তোমাদের পছন্দ হলে ভালো, তোমাদের পছন্দ হলে খারাপ? এটা তো ঠিক হতে পারে না। ব্রাত্য বসুর বিরুদ্ধে এফআইআর হয়েছে, তাই তোমাদের গায়ে জ্বালা লেগে গেছে। তাই সঞ্জয় বসুকে সরিয়ে এক বিশাল মাতব্বর লয়ারকে নিয়ে আসা হয়েছে, যাতে এই সব ঝগড়া করতে পারে, এই সব কেওয়াস করতে পারে। কোর্ট ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে। কোর্টের সব বিচারকে আমাদের ভালো লাগে? খারাপ লাগে, অনেক কিছু খারাপ লাগে। মনের মতো না হলে ভালো লাগে না আমাদের। তাই বলে আমি বিচারপতির উদ্দেশ্যে কটাক্ষ করতে পারি না এইভাবে। দেখুন, এগুলো একটা সম্প্রদায়কে কেন্দ্র করে সাম্প্রদায়িক উত্তেজনাকে ছড়িয়ে দেওয়ার একটা কৌশল। কোথায় ভোটার কমছে বাড়ছে সেটা তালিকা প্রকাশের পর জানা যাবে। অস্বাভাবিক হারে কি স্বাভাবিক হারে, সেগুলো তো এখন বলার সময় আসেনি। আর এর পিছনে কি কি কারণ, বিজেপির নেতারা তাদের বিশেষজ্ঞ নয়, জনসংখ্যা বিশেষজ্ঞ কেউ নয়। ফলে জনসংখ্যা কোথায় কিভাবে বাড়ছে না বাড়ছে, তার পিছনে যে সমস্ত কারণ, যেটা বিশেষজ্ঞ তাদের মুখ থেকে শোনাটাই ভালো। এ তো আকছার ঘটনা, মোবাইল পেয়েছে তাতে অসুবিধা কি আছে? মোবাইল তো সবাই, ওখানে বোঝো যে বাইরে তোমার ধান্দা হচ্ছে, পানি হচ্ছে, ঠিকাদারি কে পাবে তা ঠিক হচ্ছে, কাটমানি খাওয়া হচ্ছে, তোলা হচ্ছে ওখানে বসে বসে। দেখুন, জঙ্গি মঙ্গি সব আছে, কোনো অসুবিধা নেই। পশ্চিমবঙ্গের জেলখানাগুলো যে হাল না, তাতে যদি টাকা দেওয়া যায়, একবারে খিদিরপুর ডক থেকে এই গঙ্গার ধারে যে জেলখানা, এখানে বহরমপুর সেন্ট্রাল জেল, এই যে দূরে, যদি পয়সা দেওয়া যায়, টাকা দেওয়া যায়, সুন্দরবন থেকে বাঘের দুধ নিয়ে এসে সকালবেলায় নাস্তাতে দেওয়া যেতে পারে। এতটাই সেখানটাই দুর্নীতির খবর আছে। এখানে সব হয়। মোবাইল তো তুচ্ছ ঘটনা, এগুলো বলা মানে চোররা হাসবে। কোনো যদি চোরকে বলেন, আসামিকে বলেন যে ভাই মোবাইল কোথায় পেলেন, তখন হাসবে আপনাকে, বলে আপনি কোথাকার কোন গ্রহ থেকে এলেন, আপনি কোথাকার বুদ্ধু, আপনি কোথাকার বোকা, কোন গ্রহ থেকে এলেন? এ কথার উত্তর দিতে হয়। আরে প্রশাসন দিয়ে যাবে মোবাইল। আপনারা জানেন, একটা সময় আমাকে খুন করাতে জেলের মধ্যে বন্দি এক আসামিকে বাইরের অফিসার, পুলিশ অফিসার
ফোন করে যোগাযোগ করে পরিকল্পনা করতো কি করে অধীর চৌধুরীকে খুন করা যাবে। এত বড় আমি অভিযোগ করলাম। আরে আমি তো আগেই বলছি, তৃণমূল দলে এসব সব বড় বড় এক্সপার্ট আছে, কোনো চিন্তা নাই। তৃণমূল দলে এই যে যাদেরকে ভোটার লিস্ট বানাতে দেওয়া হয়েছে তাদেরকে কি করা হচ্ছে, কি করে চুরি বাটপাড়ি করতে হবে ভোটার লিস্টে আরেকবার অ্যাপ্রেন্টিসের চাকরি দেওয়া হয়েছে। শিক্ষানবিশ তারা ভালো করে দেখে নাও, গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে এইভাবে চলবে। অ্যাপ্রেন্টিস যারা শিক্ষানবিশ তারা সেগুলো করতে যাচ্ছে। এটা একটা না, লাখে লাখে আছে, হাজারে হাজারে আছে। জাল ভোটার, ভুয়ো ভোটার ছড়াছড়ি আছে বাংলায়। আর সমস্ত ভোটার লিস্ট তৈরি করে কারা, আমি এই আগেও বলছি আজও বলছি, সমস্ত ভোটার লিস্টের মূল দায়িত্ব হচ্ছে বিএলও, বুথ লেভেল অফিসার। তারা কারা? তারা তৃণমূল দলের নেতা নেত্রী, তৃণমূল দলের সরকারি কর্মচারীরা। তা জাল ভোটার, ভুয়ো ভোটার সব কিছুর তৈরি করার মালিক কারা? অনলাইন, সেটাও রাজ্যের নির্বাচন কমিশনার আছে, সেটাও জেলার কালেক্টররা আছে, সেখানেও তারা হস্তক্ষেপ করতে পারে। সবকিছু তারা হস্তক্ষেপ করতে পারে, কারণ রাজ্যের নির্বাচন কমিশনের হাত থেকে কেন্দ্রের নির্বাচন কমিশনার, রাজ্যের নির্বাচন কমিশন থেকে কেন্দ্রের নির্বাচন কমিশন তখনই দায়িত্ব হস্তান্তর করে যখন নির্বাচন ঘোষণা হয়। মনে রাখবেন এটা। পঞ্চায়েত নির্বাচন লুট হয়, মিউনিসিপ্যালিটি নির্বাচন লুট হয়, কারণ রাজ্য নির্বাচন কমিশন লুট করার সুযোগ করে দেয়, লুট করার ঢালাও পারমিশন দেয়। অতএব ভোট, ভোটার লিস্ট, ভোট লুট সমস্ত কিছু রাজ্যের তৈরি করা নির্বাচন কমিশনের অধীনে। সেখানে কেন্দ্রের হস্তক্ষেপ যখন হয় তখন আমরা কিছুটা শ্বাস নিতে পারি, কিন্তু সেই কেন্দ্রীয় নির্বাচন কমিশনও ক্রমশ আমরা দেখতে পাচ্ছি পক্ষপাতিত্ব করছে। ফলে কংগ্রেসের পক্ষ থেকে সেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে জোরালো অভিযোগ দায়ের হচ্ছে এবং হতে থাকবে। কি জেলা কমিটির স্থগিতাদেশ? দেখুন, বিষয়টা হচ্ছে যে এখন হয়তো অনেকে ভাবছে তৃণমূল দলে আমি মমতার সঙ্গে মমতা দিদির সঙ্গে থাকবো না খোকাবাবুর সঙ্গে থাকবো, দিদির সঙ্গে থাকবো না খোকাবাবুর সঙ্গে থাকবো, কোন দিকে গেলে আমাদের ব্যালেন্সটা ঠিক হবে। তৃণমূল দলের নেতাদের মধ্যে কিন্তু এই একটা ভারসাম্যের খেলা চলছে। কে ভাবছে দিদির কথা বেশি বলি, একদম খোকাবাবুর কথা বলবো না, কেউ হচ্ছে খোকাবাবুকে একটু সমালোচনা করে দিয়ে দিদিকে খুশি করব। তাদের সকলের উদ্দেশ্যে আমার একটা সাবধান বাণী আছে। আমার সাবধান বাণীটা কি, যে সমস্ত নেতারা তৃণমূল দলে কুড়ে কমে খাচ্ছ ভাই, মনে রাখবে আম আর দুধ এক হবে, আটি বাইরে পড়ে থাকবে। দিদি আর খোকাবাবু এক হবে, আটি তোমরা বাইরে পড়ে থাকবে। অথচ যে সমস্ত তৃণমূলের নেতারা কুড়ে কমে খাচ্ছে, ভাবছে এদিকে যাবো ওদিকে যাবো, তাদের কাছে একটা স্পষ্ট আমার সাবধান বাণী যে বোকামি করছেন না, বোকামি করবেন না। অনেক ধান্দাপানি করছেন, ভালো আছেন, এই বোকামিগুলো করতে যাবেন না। দিদির ক্ষমতা নেই খোকাবাবুকে অবজ্ঞা করে কিছু করার। কারণ একটাই, দিদি তৃণমূল দলের ওল্ড জেনারেশনের লোক, পুরনো প্রজন্মের নেত্রী। খোকাবাবু তৃণমূল দলের নতুন প্রজন্মের নেতা। দিদি তাকে সেই নতুন প্রজন্মের নেতা হতে সাহায্য করেছেন। ফলে খোকাবাবু কিছু জানুক পারুক, যোগ্যতা থাক না থাক, দক্ষতা কম বেশি যাই হোক, ঘটনাচক্রে সে তৃণমূল দলের নতুন প্রজন্মের নেতা হয়েছে। দিদি যদি মনে করে নতুন প্রজন্মের সকলকে বাদ দিয়ে আমি একা পুরনো প্রজন্মের নেতাদেরকে নিয়ে চলবো, যাদের আমাদের মতন চুল হয়ে গেছে, গ্রে পপুলেশন যাদের, অর্থাৎ যারা তৃণমূল দলের প্রাচীন মানে পুরনো নেতা নেত্রী, শুধু তাদের দ্বারা দিদির চলতে গেলে দিদির বিপদ হবে। এটা দিদি সব থেকে বেশি ভালো বোঝে। তাই এদিক ওদিক করে তার পুরনো প্রজন্মকে খুশি রাখার চেষ্টা করলেও আখেরে তিনি আত্মসমর্পণ করছেন, পারছেন না। খোকাবাবুকে বাদ দিয়ে দিদির পক্ষে চলা সম্ভব না, দিদি সেটা জানেন। দিদির যতই যাই বলুক, তৃণমূল দলে দিদির চামচালা যতই লাফাক, আজকে জমানায় তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি তৃণমূল স্তরের নেতাদের তিনি চেনেন না, জানেন না। আধার কার্ডের মতো ইউনিক নাম্বার ভোটার কার্ডেও দাবি করেছেন। কোনো এই দাবি আমরা সমর্থন করি, কোনো অসুবিধা নেই। আমি আগেও বলেছি ইউনিক নাম্বার থাকা দরকার, কোনো অসুবিধা নেই। কিন্তু এই পশ্চিমবঙ্গে তৃণমূল সেটা করবে কিনা সেটা হচ্ছে কথা। এগুলো সব এখন একটা কি খেলা চলছে, ভোট 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 ভোট। দেখুন, শিল্প নিয়ে আলোচনা বন্ধ হয়ে গেল, চাকরি নিয়ে আলোচনা বন্ধ হয়ে গেল,
শিক্ষা নিয়ে আলোচনা বন্ধ হয়ে গেল, স্বাস্থ্য নিয়ে আলোচনা বন্ধ হয়ে গেল, আইন শৃঙ্খলা নিয়ে আলোচনা বন্ধ হয়ে গেল, পশ্চিমবঙ্গ পিছিয়ে কেন তা নিয়ে আলোচনা বন্ধ হয়ে গেল, কৃষকের ফসলের ন্যায্য দাম নেই কেন তা নিয়ে আলোচনা নেই, কোনো আলোচনা নেই। এখন এই ভোট ভুতুরে, জীবন্ত না মৃত, চলমান না থামমান, এই চলবে। এখন মানুষের দৃষ্টিকে ঘুরিয়ে দাও, মানুষের নজরকে ঘুরিয়ে দাও। ভোটার লিস্ট, ভোটার লিস্ট, ভোটার লিস্ট, চুরি চুরি চুরি, ভোট চুরি, ভোটার লিস্টের জাল চুরি, এই আলোচনাতে বাংলার মানুষ এখন সব মত্ত থাকো। আমাদের চাকরি নিয়ে কোনো আলোচনা করতে দরকার নেই। এই যে ভোটার লিস্টের জন্য যাচ্ছেন, সেই বাড়িতে কটা করে বেকার আছে একবার লিস্টটা করবেন, কাজের কাজ হবে। এই যে তৃণমূলের নেতারা ভোটার লিস্ট করতে বাড়ি বাড়ি যাচ্ছেন স্কুটিনি করতে, সেই প্রত্যেকটা বাড়িতে রোজগার কত সেই পরিবারে বেকার কত, সকার কত, সেই পরিবারের শিক্ষা কত, অশিক্ষা কত, তার স্কুটিনি করুন না। তাতে রাজ্যটার ভালো হবে, তাতে বেকারের সংখ্যা জানা যাবে, সেই পরিবারে পরিযায়ী কত, স্থানীয় কত। এই স্কুটিনির মাধ্যমে পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিকের সংখ্যা জানা যাবে। হিম্মত থাকলে করুন দিদি। আমি দাবি করছি এই স্কুটিনির মাধ্যমে শুধু ভোটার লিস্টে মৃত জীবন্ত, ভোট বেড়ে গেল কমে গেল, তার থেকে আরো অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। সে যে পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিকের সংখ্যা এই স্কুটিনিতে জানা যাবে। এই স্কুটিনিতে জানা যাবে পশ্চিমবঙ্গের ঘরে ঘরে বেকারদের সংখ্যা কত। এই স্কুটিনিতে জানা যাবে শিক্ষার হার কত। এই স্কুটিনিতে জানা যাবে আমাদের আয়ু কত, গড় আয়ু কত, সবকিছু জানা যাবে। সেটা করুন দয়া করে।